সীমানার বিভেদ থাকুক না হয় আমাদের ম্যাপের মধ্যেই, রান্নার মধ্যে সীমানা বলে কিছু হয় না, যার ফলস্বরূপ এই প্রাণের প্রিয় আলু পোস্ত। এই আলু পোস্ত ভালোবাসেন না এমন বাঙালি খুবই কমই পাবেন। অনেক অবাঙালিও আলু পোস্ত খাবার কথা বলে। তবে এই পোস্ত বানানোর প্রক্রিয়া কিন্তু এক এক বাড়িতে এক এক রকম। আমাদের বাড়িতে কেমন করে পোস্ত রান্না হয়, মানে আলু পোস্ত রান্না হয়, সেটারই আজকে রেসিপি। হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি হবে বাঙাল বাড়ির আলু পোস্ত। প্রথমেই আলুগুলোকে ছোট ছোট আকারে কেটে নেওয়া হয়েছে। একটু ছোটই কাটা হয়েছে, যেমন স্বাভাবিক কাটা হয় তার থেকে একটু ছোট। তার মধ্যে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হয়েছে। এরপর তেল দেওয়া হলো 2 টেবিল চামচ, তার মধ্যে 5 ফোড়ন দেওয়া হলো 1/2 চামচ মতন, আর সাথে দেওয়া হলো তারও কম কালো জিরা। কালো জিরার 5 ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলেই আগের থেকে ম্যারিনেট করে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো। আলুগুলো অল্প অল্প করে দিয়ে দেওয়া হচ্ছে। তেলের পরিমাণটা এখন একটু বেশি মনে হচ্ছে। মা কি করে, এরকম ভাজা যখন হয়ে যায় তখন পারলে সাইড থেকে একটু তেলটা তুলে নেয়। আলু ভাজার তেল পরে ব্যবহার করলেও কোনো ক্ষতি নেই, তবে আলু ভাজার জন্য কিন্তু প্রথমেই বেশি তেল দিয়েই কিন্তু আলুটা ভাজে। আমাদের আলু না ভাজলে আলু পোস্তর যেন টেস্ট না বাড়ে না। আলু পোস্ত আপনাদের বাড়িতে কেমন করে রান্না হয় সেটা আমাকে জানাবেন কিন্তু। আমাদের বাড়িতে কিন্তু একটু লাল লাল ঝাল ঝাল ছাড়া আলু পোস্তটা হয় না। এরপর ঢেকে মোটামুটি 5 থেকে 10 মিনিট মিডিয়াম হিটে রেখে দেওয়া হলো। এর মধ্যে পোস্ত বাটা শুরু হয়েছে। পোস্ত দেওয়া হয়েছে 2 টেবিল চামচ মতন, তার মধ্যে একটা মাঝারি সাইজের গোটা টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, আর সাথে 4-5টা শুকনো লঙ্কাও নেওয়া হলো। এই সমস্তটা ভালো করে পেস্ট করে নেওয়া হলো। দেখুন আলুও ভাজা হয়ে গেছে, এরকম লালচে লালচে হয়ে গেছে যখন, তখন এই পেস্টটা দিয়ে দেওয়া হলো। পোস্তর কালারটা দেখছেন তো, এরকম ধরনের পোস্তর কালারটাই কিন্তু আমাদের বাড়িতে তৈরি করা হয়। এরপরে ওই পোস্ত ধোয়া জলটাই দেওয়া হলো, কারণ বুঝতেই পারছেন পোস্তর দাম অত্যধিক, পোস্ত একটুও নষ্ট করা যাবে না। ভালো করে এটাকে এখন ভাজতে হবে। আমাদের বাড়িতে কিন্তু পোস্ত কিন্তু খুব ভালো করে ভাজা হয়, মোটামুটি ভালো করে নিচে কড়াইতে লেগে যাবে সেরকম অবস্থায় কিন্তু পোস্তটা ভাজতে হবে। তেলের পরিমাণ দেখছেন তো কমে গেছে, তেলটা যতটা ছিল তার থেকেও কিন্তু একদমই নেই। এইটা একটু ভাজা ভাজা হয়েছে, এর মধ্যে 2 চামচ মতন জল দেওয়া হয়েছে, দিয়ে খালি জাস্ট চিনিটা মেশানোর জন্য চিনি দেওয়া হয়েছে 1 চামচের মতন। মিষ্টিটা না দিলে ঝালটা ব্যালেন্স হয় না, তাই একটুখানি মিষ্টি দিতেই হয়। ব্যাস রেডি আমাদের ঝাল ঝাল লাল লাল আলু পোস্ত। কেমন হলো রান্নাটা সেটা আপনারা না করলে বুঝতে পারবেন না, অবশ্যই ট্রাই করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের রান্না তবে এতটুকুই, ফিরে আসবো নতুন রান্না নিয়ে।